আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমি অনেক দিন আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারি নাই। আমি একটু প্রবলেমের মধ্যে ছিলাম তার জন্য। তো গাইজ, ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আমার ভিডিওগুলো পাবেন। আসলে অনেক ভাই আমাকে কমেন্টস করছে, অনেক কমেন্টস জমা হয়ে আছে। তো ইনশাল্লাহ যারা আমাকে এতদিন কমেন্টস করছে, তো প্রত্যেকের কমেন্টসের আমি রিপ্লাই দিব। তো আজকে আমি এক ভাইয়ের কমেন্টসের রিপ্লাই দিব। তো এক ভাই আমাকে লিখছে, আমি একটি ভিডিও দিছিলাম যে ভিডিওটা ছিল গ্রেট সাইজ। আসলে সাইজগুলো আমরা কিভাবে আলাদা করব, যে আমরা একসঙ্গে 4-5টা সাইজ আছে, স্মল, মিডিয়াম, লার্জ। সেক্ষেত্রে আমরা ছোটো সাইজ কীভাবে বের করব বা বড় সাইজ কীভাবে বের করব গ্রেডিং করার পর। তো সে ভাই আমাকে সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে একটি কমেন্টস দিছিল, যে কমেন্টসটা ছিল এরকম: তবে কেন আমরা কিছু সাইজ আলাদা করব সেটা যদি বলতেন তাহলে ভালো হতো। তো ইনশাল্লাহ ভাই, আপনি সুন্দর একটি কমেন্টস করছেন। তো আপনার কমেন্টসের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি আপনার কমেন্টসে রিপ্লাই দিব। আসলে আমরা কেন এই সাইজগুলো আলাদা করব। ফার্স্টে আমি একটি প্যাটার্নে চলে যাই আপনাদের বোঝানোর জন্য। ধরুন এটা হচ্ছে আমার একটি প্যাটার্ন। তো এখানে আমার গ্রেডিং করা আছে। তো এখানে গ্রেডিংয়ে দেখুন আমার অনেকগুলো সাইজ। তো এখানে আমি যদি সেটা শেপটা বড় সাইজ বলেন বা ছোটো সাইজ বলেন, শেপটা যে আমি ক্লিয়ারলি বুঝতে পারতেছি না যে আসলে শেপটা ঠিক আছে কিনা, সুন্দর আছে কিনা। হয়তো বা দেখতে গেলে হয়তো আমার একটু দেখতে পারবো, আসলে সফটওয়্যারে দেখা যায় না বা করা যায় না, এমন কোনো অপশন নাই। তবে সহজ আর কঠিন বলে একটি প্রশ্ন থাকে। তো আমি হয়তো বা দেখতে পারবো, দেখতে গেলে হয়তো আমার একটু কষ্ট করে দেখতে হবে। তো সেই জন্য আমি আপনাদেরকে এই অপশনটা দেখিয়েছিলাম যে গ্রেড সাইজ। এই গ্রেড সাইজটা দিয়ে আমরা যদি দেখি যে আসলে ছোটো সাইজটা আমার কি অবস্থা, আমি যদি ছোটো সাইজটা দেখি, তো আমি ছোটো সাইজটা দেখতে পারবো আসলে আমার ছোটো সাইজের এখানে শেপটার কি অবস্থা বা বাকি যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলোর কি অবস্থা আমরা ইজিলি দেখতে পারবো। বা অনেক সময় দেখা যায় যে আমার যে প্যাটার্নটা আছে, প্যাটার্নে আমার ধরুন লার্জ সাইজ, বেস সাইজ প্লাস এর সঙ্গে আরও আমার 4-5টা সাইজ আছে। তো ধরুন আমার যে 3XL সাইজটা, ধরুন বায়ার আমাকে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে 3XL সাইজে, ওনলি 3XL সাইজটাতে স্পেশাল কিছু কারেকশন করতে বলছে, যেটা হয়তো বা তার পার্সোনালি লাগবে অথবা বায়ারের কোনো রিকোয়ারমেন্ট আছে এই ধরনের। তো সেই ক্ষেত্রে আমি যদি শুধু একটা সাইজের পরেই কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি কিভাবে করব, সেক্ষেত্রেও আমি কিন্তু এখান থেকে একটা সাইজ ভেবে বের করে নিয়ে কাজ করতে পারবো। ধরুন আমার বড় সাইজটা লাগবে, এটা হচ্ছে আমার বড় সাইজ। বড় সাইজে আমার স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট আছে যে শুধু এই সাইজটার পরেই আমার কোনো কারেকশন করতে হবে বা কোনো রিকোয়ারমেন্ট আছে, কোনো কমেন্টস আছে, কমেন্টসটা অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আমি শুধু একটা সাইজ নিয়ে সে একটা সাইজের পরে কাজ করতে পারবো। এছাড়াও আমরা অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করি। আসলে এভাবে ভিডিওতে সব কিছু বলা যায় না। তবে যখন আপনি ডাইরেক্টলি ক্যাডে বা বাইরের সঙ্গে কাজ করবেন, তখন আপনার এই অপশনগুলো প্রয়োজন হবে। আসলে এই অপশনগুলো আপনাদের ফিউচারে লাগবে, এই জন্য আমি আপনাদের এই অপশনগুলো দেখিয়ে রাখছি। তো আশা করি যে ভাই আমাকে প্রশ্ন করছিল সে ভাই তার রিপ্লাই পাইছে। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের অ্যান্সার দিব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।